বলতে আপনাকে হবেই, আমাদেরও 5টা মহাকাব্য ছিল। বিদায় শব্দটি পৃথিবীতে কমন। কেউ বিদায় নিতে না চাইলেও বিদায় নিতে হয়, কিন্তু শখের তো আর বিদায় হয় না। পাশার দাগ যাক না ঘুরে, কালকে না হয় আজই। বাংলাদেশের ক্রিকেট, তুমি আমার বার্ণদাস, শেষ দানও আছি তোমায় ভালোবাসি। দেখুন, বাংলাদেশ ক্রিকেট আবেগ দিয়ে গড়া। এই আবেগটা শুরু হয়েছিল পঞ্চপাণ্ডব থেকে। সেই পঞ্চপাণ্ডব আজ আর নেই, রেখে গেছে একগুচ্ছ জোনাকি পোকা। বাংলাদেশের খেলা দেখার পর বলি আর খেলা দেখব না, কিন্তু যখনই খেলা শুরু হয় আবার খেলা দেখতে বসি। এই বোধহয় বাংলাদেশ জিতবে, এই যে আশা, এই আশার কারণে আবার খেলা দেখতে বসা। মনে হয় আজ আমরা জিতবো, এরকম একটা অনুভব নিয়ে টিভির সামনে বসা। আমরা হারতে জানি, এরপরে আবার রুখে দাঁড়াই। এই অনুভূতি কাজ করে তখন থেকে যখন দেখতাম তামিম ইকবাল জড়ো ব্যাটিং। মনে হয় আজ তামিম ইকবাল 100 করবে। তার সাথে জুটিতে আসছে মুশফিকুর রহিম, একজন অভিজ্ঞ প্লেয়ার। উইকেট কিপার যেন তা কি মানায়। দল যখন চাপের মুখে, তখনই দেখা মিলে মাহমুদুল্লাহ রিয়াদের কথা, যাকে বাংলাদেশের মানুষ নাম দিয়েছিল সাইলেন্ট কিলার। বাংলাদেশের স্টার বয় সাকিব আল হাসান, যার ক্রিকেট জাদুতে বিগড়ে যেত অন্য টিম। আর হয়তো বলবো না, সাকিব ভাই একটা ভালো ম্যাচ চাই। সবাই যখন হতাশা, তখনই একজনই সাহস দিত, নাম মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার লোকটা আজ পর্দার আড়ালে। যখন আমাদের কোনো বিশ্বকাপ নেই, তখন আমাদের আছে 5 জন খেলোয়াড়, যাদেরকে আমরা বলতে পারি 5টা বিশ্বকাপ। হয়তো বাংলাদেশে অনেক প্লেয়ার আসবে, কিন্তু কখনোই এরা আর আসবে না। বয়স তো হয়েছে, তাই ছেড়েই চলে যেতে হচ্ছে। আজ হয়তো বাংলাদেশ আপনার পছন্দের খেলোয়াড় তাওহিদ হৃদয়, যার ব্যাটিং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে আপনি তার ফ্যান হতে পারেন, কিন্তু সর্বকালের সেরা তো তারাই যারা বাংলাদেশ ক্রিকেটকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তাই আপনি যারই ফ্যান হন না কেন, বলতে আপনাকে হবেই, আমাদেরও 5টা মহাকাব্য ছিল।